সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিপাতে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরও জানাতে সিলেটের গোলাপগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, এ ঘটনার বিষয়ে আরও কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। প্রিয়া, আমি এখন রয়েছে ঠিক ঘটনাস্থলের সামনেই। কিছুক্ষণ আগে আমরা সেই ভাঙা বাড়িটিও দেখে এসেছি, সেখানকার চিত্র দেখে এসেছি। তো যেটি হচ্ছে আসলে কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে ঠিক আধ ঘন্টাখানেক আগে চতুর্থ যে মরদেহটি সেটি উদ্ধার করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশ সহ স্থানীয় উদ্ধারকারী যে দল ছিল তাদের উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে এবং 4টি মরদেহ ঠিক আমার পেছনে একটি কক্ষ রয়েছে, সেই কক্ষটিতেই রাখা হয়েছে। যদিও আমরা নেটওয়ার্কের কারণে একটু ঘটনাস্থল থেকে কয়েক গজ বাইরে এসেছি, তবে এখনও এখানকার লোকজন এখানে ভিড় করছেন। আর যে তথ্য আমরা পেয়েছি, যারা যে পরিবার ছিলেন, একটি পরিবারেরই 6 জন ছিলেন, অর্থাৎ তাদের আত্মীয় স্বজন মিলে 2টি কক্ষে থাকতেন এবং সেটি একেবারেই সাদামাটা গোছের একটি ইটের তৈরি বাড়ি, টিনের চাল ছিল, ছাউনি ছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এবং সেটি একেবারে পাহাড়ের পাদদেশে বলা যায়। একেবারে পিছনে একটি কাটা টিলা দেখেছি আমরা। সেই টিলার মাটি নরম হয়ে কিন্তু ধসে পড়েছে, একেবারেই টিলার পাদদেশে ছিল বাড়িটি, যে কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং আমরা রাতে যে ভিডিও ফুটেজ দেখেছি কিংবা স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি যে 3 জন, মা সহ 2 সন্তান কিন্তু রাতেই আসলে মরদেহ স্থানীয়রা একরকম উদ্ধার করে, তাদের মরদেহ দেখতে পায় এবং সেগুলো মাটির নিচ থেকে সকালে এসে তোলে উদ্ধারকারী দল। এবং এরপর সবশেষ কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে মরদেহ তোলা সম্পন্ন এবং প্রাথমিক উদ্ধার কার্য সম্পন্ন হওয়ার পর উদ্ধারকারী টিমগুলো এই ঘটনাস্থল ছেড়ে যায়। যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, গেল কয়েকদিন ধরেই কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে এবং গত 24 নানান ধরনের সতর্কতা দেওয়া হচ্ছিল যারা টিলা পাহাড়ের পাদদেশে একটু ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছেন তাদেরকে, টিলা পাহাড়ের পাদদেশে একটু ঝুঁকিপূর্ণ স্থানে যারা বসবাস করছেন তাদেরকে সেখান থেকে সরে যেতে বলা হয়েছিল। যদিও সেই বিষয়ে তেমন একটি সতর্কতা অবলম্বন করতে দেখা যায়নি স্থানীয় মানুষদের। তবে যেটি আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এর আগেও কিন্তু টিলা ধসের ঘটনা ঘটেছে সিলেটে এবং সিলেটের আশেপাশে বিভিন্ন স্থানে। তো এখন যে পরিবারটির আসলে 4 জন সদস্য নিহত হলেন, তারা একেবারে দিনমজুর, একেবারেই সাধারণ নিম্ন আয়ের মানুষ ছিলেন এবং কয়েকটি বসতবাড়ি এরকম রয়েছে টিলা পাহাড়ের পাদদেশে আসলে গড়ে উঠেছে, যেগুলো আসলে ঝুঁকিপূর্ণ। এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা শুনেছি, কিছুক্ষণ আগেও আসলে তারা এখানে আশেপাশে এসেছেন এবং তারাও বলছেন যে এ ধরনের ঝুঁকিপূর্ণ আসলে বসতিতে যারা রয়েছে তাদের সরে আসার জন্য। তো সব কিছু মিলিয়ে আসলে পুরো এলাকাতেই একটি আতঙ্ক এবং শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়া, এই ছিল সিলেটের গোলাপগঞ্জ থেকে সর্বশেষ। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।